বন্ধুরা, একটা বিশ্বকাপ শেষ হলো, আবার 4 বছরের অপেক্ষা। খেলোয়াড়রাও এই 4 বছর অপেক্ষা করে থাকে বিশ্বমঞ্চে ঝলসে ওঠার জন্য। তাই বিশ্বকাপের সব ম্যাচই হয় হাড্ডাহাড্ডি, লাল কার্ড হলুদ কার্ডের শো, আর একে অপরকে ছাপিয়ে যাওয়ার তীব্র লড়াই। কিন্তু বিশ্বকাপের এই চাপের মধ্যেও এমন সব ঘটনা ঘটে যা আসলে প্রমাণ করে যে খেলাটাই হলো সব থেকে বড়। এমন সব মুহূর্ত যেখানে জয় পরাজয় ম্যাটার করে না, বরং সামনে আসে খেলোয়াড়ি মানসিকতা বা স্পোর্টসম্যানশিপের অনন্য নজির। আজ বিশ্বকাপের এমন 10টা ঘটনার কথা আপনাদের সামনে নিয়ে আসবো, যার শেষেরটা হলো মানবিকতার এক অসামান্য উদাহরণ। তাহলে শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, খেলা শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে স্টেডিয়াম পরিষ্কার করে দিচ্ছি। না, এমনটা আমরা ভাবতে শিখিনি। কিন্তু জাপানকে দেখুন, জয়, ড্র কিংবা হার যাই ঘটুক না কেন, জাপানের জাতীয় দল এবং তাদের সমর্থকেরা সবসময় এমন এক আচরণের পরিচয় দেন যা বিশ্বজুড়ে সবার মন জয় করে নিয়েছে। 2018, 2022 এবং 2026 সালের বিশ্বকাপে দেখা গেছে খেলা শেষ হবার পরও জাপানি সমর্থকরা ঘন্টার পর ঘন্টা স্টেডিয়ামে থেকে সেখানকার আবর্জনা পরিষ্কার করছেন। শুধু তাই নয়, খোদ খেলোয়াড়রাই তাদের ড্রেসিং রুম একেবারে পরিষ্কার ও ঝকঝকে করে রেখে যান এবং প্রায়শই আয়োজক দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে থ্যাংক ইউ কার্ড রেখে যান। ওরা আমাদের শিখিয়েছে যে স্পোর্টসম্যান স্পিরিট শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নয়, বরং তা আসলে একটা ওভারঅল কালচার। ম্যাচ শেষে একজন কালো চামড়ার মানুষ একজন সাদা চামড়ার মানুষকে আবেগে আলিঙ্গনে জড়িয়ে ধরলেন। 1970 সালে এই দৃশ্য ছিল বিরল, কিন্তু মেক্সিকো বিশ্বকাপে এই ঘটনা দুবার ঘটেছিল, যার দুটোরই কেন্দ্রবিন্দুতে ছিলেন পেলে। দ্বিতীয়টি আমাদের এই তালিকার 5 নম্বরে। 1970 সালের মেক্সিকো বিশ্বকাপ সব দিক থেকেই আলাদা ছিল। অনেকের মতে তা ছিল বিশ্বকাপের সর্বকালের সেরা আয়োজন। ব্রাজিল তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জেতে এবং জুলেরিমে ট্রফি বরাবর নিজেদের কাছে রেখে দিতে পারে। অনেকের মতে সেবারে ব্রাজিল দল ছিল সর্বকালের সেরা, কিন্তু সে সবকিছুকে ছাপিয়ে যায় দুই কিংবদন্তির পারস্পরিক শ্রদ্ধাবোধের এক দৃশ্যে। গ্রুপ পর্বের এক ম্যাচে ব্রাজিল ও পশ্চিম জার্মানি মুখোমুখি হয় এবং ব্রাজিল 2-1 জেতে। ম্যাচ শেষে মাঠের মধ্যেই পশ্চিম জার্মানির কিংবদন্তি অধিনায়ক উয়ে সিলার এবং ব্রাজিলের পেলে একে অপরকে এক গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে। সেই বিশ্বকাপে দুজনেই প্রথম খেলোয়াড় হিসেবে পর পর 4টি বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করে। আন্তর্জাতিক ফুটবল যখন প্রবল রাজনৈতিক প্রভাব, বর্ণবিদ্বেষ ও শারীরিক লড়াইয়ে আচ্ছন্ন ছিল, সেই সময় এই দুই কিংবদন্তি বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন যে প্রকৃত খেলোয়াড়দের মধ্যে এমন এক পারস্পরিক শ্রদ্ধা থাকে যা ভৌগোলিক সীমানার গণ্ডিকেও ছাড়িয়ে যায়। সেই অবিস্মরণীয় ঘটনার কোনো ফটোগ্রাফ পাওয়া যায় না, বরং তাদের আলিঙ্গনের সব থেকে বিখ্যাত ছবিটি 1974 সালে জার্মানি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের। ইরান এবং আমেরিকা, এই দুই দেশের মধ্যে রাজনৈতিক লড়াই বোধহয় কোনোদিনই থামবে না। তাই এই দুই দেশ যখন খেলার মাঠে মুখোমুখি হয়, তখন সারা পৃথিবী এক বিস্ফোরণের অপেক্ষায় থাকে। 1998 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন, আর ইরানের সর্বোচ্চ লিডার ছিলেন আয়াতুল্লাহ খোমেনি। সেই সময় দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। কিন্তু 1998 সালে ফ্রান্স বিশ্বকাপে যখন দুই দেশ মুখোমুখি হয়, তখন এক অভূতপূর্ব ঘটনা ঘটে। দুই দেশের খেলোয়াড়রা ঠিক করে তারা এই সংজ্ঞা বদলে দেবে। ইরানি খেলোয়াড়রা শান্তির প্রতীক হিসেবে আমেরিকানদের সাদা গোলাপ উপহার দেন। দুই দলের খেলোয়াড়রা একসাথে ছবি তোলেন। ইরানের মিডফিল্ডার আলী রেজা ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা নতুন বন্ধু পেতে চাই। আমেরিকার খেলোয়াড় ট্যাব র্যামোস বলেন, কাউকে বলতে শুনিনি চলুন ইরানকে হারাই। ইরান ম্যাচটা 2-1 গোলে জয়ী হলেও
খেলোয়াড়দের এই আচরণ সবার মন জয় করে নেয়। পরে ফিফা দুই দলকেই 1998 সালের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড প্রদান করে। 1914 সালে ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিল ও কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়। সেই ম্যাচটি কুখ্যাত হয়ে আছে নেইমারের ওপরে কলম্বিয়ার জুনিগারের ফাউলের কারণে, যা নেইমারকে বাকি বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। ম্যাচটি প্রথম থেকেই হাড্ডাহাড্ডি হচ্ছিল, পরে নেইমারের ফাউলের কারণে সেটি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু ম্যাচ শেষে স্পোর্টসম্যানশিপের এক অসামান্য নিদর্শন ম্যাচটিকে এক অন্য মাত্রা যোগ করে। 2014 সালের টুর্নামেন্টে কলম্বিয়ার জেমস রড্রিগেজ ছিলেন এক উজ্জ্বল তারকা, যিনি কলম্বিয়াকে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। কোয়ার্টার ফাইনাল নিয়ে তিনি 6টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন এবং গোল্ডেন বুটও পান। ব্রাজিল ম্যাচটি 2-1 গোলে জিতে যায় এবং কলম্বিয়ার একমাত্র গোলটি পেনাল্টি থেকে জেমসই করেন। ম্যাচ শেষে জেমস কান্নায় ভেঙে পড়েন। সেই সময় সতীর্থদের সাথে জয়ের আনন্দে মেতে ওঠার বদলে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইস সোজা জেমসের কাছে এগিয়ে যান। তিনি এই তরুণ তারকাকে সান্ত্বনা দেন ও তার সাথে জার্সি অদল বদল করেন। এরপর তিনি গ্যালারির দর্শকদের দিকে ফিরে কলম্বিয়ার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে করতালি দিয়ে সম্মান জানানোর জন্য জোরালো আহ্বান জানান। একটা রক্তক্ষয়ী ম্যাচের পর এটা ছিল খেলোয়াড়ি মানসিকতার এক অপূর্ব উদাহরণ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়। তার মানবিক এবং খেলোয়াড়ি মানসিকতার পরিচয় আমরা অনেকবার পেয়েছি মাঠে এবং মাঠের বাইরে। বিশ্বকাপের মঞ্চে আমরা তা দেখতে পাই 2018 সালের রাশিয়া বিশ্বকাপে, যখন পর্তুগাল আর উরুগুয়ে রাউন্ড অফ 16-এর নকআউট ম্যাচে মুখোমুখি হয়েছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচটি 1-1 গোলে ড্র চলছিল, যখন উরুগুয়ের কাভানি 62 মিনিটে তার এবং উরুগুয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এরপর স্বভাবতই পর্তুগাল গোলটি শোধ দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল এবং উরুগুয়ে লিড ধরে রাখার জন্য। ম্যাচের 73 মিনিটে কাভানির মাসেল পুল হয় এবং তিনি খোঁড়াতে থাকেন। এই সময় পিছিয়ে থাকা টিমের খেলোয়াড়রা সাধারণত সময় নষ্ট করছে বলে রেফারির কাছে অভিযোগ করে থাকেন, কিন্তু পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো সেই পথে হাঁটেননি। তিনি কাভানির দিকে এগিয়ে যান এবং কাভানিকে সাপোর্টের জন্য তার কাঁধে ভর দিতে বলেন। এরপর এভাবে তিনি কাভানিকে মাঠের বাইরে নিয়ে যান। সময়ের প্রচন্ড চাপের মধ্যেও এটি ছিল স্পোর্টসম্যানশিপের এক অত্যন্ত মহৎ ও প্রশংসনীয় আচরণ। পর্তুগাল কিন্তু ম্যাচটি হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। 1970 সালে মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ড ছিল বর্তমান চ্যাম্পিয়ন 1966 সালে বিশ্বকাপ জয়ের সুবাদে। তাদের অধিনায়ক ববি মুর ছিলেন সেই সময়কার সেরা ডিফেন্ডার। অন্যদিকে ব্রাজিল 1966 সালে বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর 1970 সালে তাদের সামনে ছিল তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের হাতছানি। তাই ব্রাজিল এবং ইংল্যান্ড যখন গ্রুপ 3 নকআউট ম্যাচে মুখোমুখি হয়, তখন স্বভাবতই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ম্যাচটি ব্রাজিল 1-0 গোলে জেতে। ইংল্যান্ডের গোলরক্ষক গর্ডন ব্যাংকস পেলের একটি হেড অবিশ্বাস্য দক্ষতায় বাঁচান। ববি মুর অসাধারণ খেলেন। শেষ বাঁশি বাজার পর মাঠেই পেলে এবং মুর একে অপরকে জড়িয়ে ধরেন এবং নিজেদের জার্সি অদল বদল করেন। সাংবাদিকরা সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন, যে ছবিটি ক্রীড়া জগতের ইতিহাসে অন্যতম স্মরণীয় হয়ে আছে। রাজনৈতিকভাবে উত্তপ্ত ও টানটান পরিস্থিতির মধ্যেও তাদের গভীর পারস্পরিক শ্রদ্ধা ফুটে উঠেছিল এই ঘটনায়, যা সব বাধা ভেঙে দিয়ে ফেয়ার প্লে এবং স্পোর্টসম্যানশিপের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। 1970-এর সেই ঘটনা তাদের মধ্যে আজীবন এক গভীর বন্ধুত্বের সূচনা করে এবং পরে 1981 সালে এসকেপ টু ভিক্টরি ছবিতে দুজনে একসাথে অভিনয়ও করেন। আপনারা কি ফিফার ফেয়ার প্লে টাই ব্রেকার রুলের কথা জানেন? এই নিয়মটি ইন্ট্রোডিউস করা হয়েছিল 2018 রাশিয়া বিশ্বকাপে।
যদি দুটি দলের মধ্যে পয়েন্ট, গোল সংখ্যা, গোল পার্থক্য এবং নিজেদের মধ্যেকার খেলার ফলাফল সবকিছুই সমান হয়, তাহলে যে দলের ডিসিপ্লিনারি পয়েন্ট সব থেকে কম হবে সেই দল পরবর্তী রাউন্ডে যাবে। এই নিয়মের প্রথম বলি হয়েছিল সেনেগাল। গ্রুপ এইচে জাপান এবং সেনেগালের সবকিছু সমান ছিল। জাপান পরের রাউন্ডে যায় কারণ তারা সব মিলিয়ে 4টি হলুদ কার্ড দেখেছিল, যেখানে সেনেগাল দেখেছিল 6টা। এভাবে বিদায় নেওয়াটা ছিল অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। তবুও রেফারিদের ওপর ক্ষোভ প্রকাশ বা নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করার পরিবর্তে সেনেগালের কোচ আলিউ সিসে অত্যন্ত মর্যাদার সাথে এই পরিণতি মেনে নিলেন। তিনি প্রতিপক্ষ দলের সাথে কর্মোদ্যম করলেন, নিজেদের খেলোয়াড়দের সান্ত্বনা দিলেন এবং সাংবাদিক সম্মেলনে এসে বললেন, নিয়মকে অবশ্যই সম্মান জানাতে হবে। মাথা উঁচু করে স্পোর্টিংলি কিভাবে এমন বিপর্যয়কর পরাজয় সামলাতে হয়, এটা ছিল তার এক অনন্য দৃষ্টান্ত। 2022 সালে কাতার বিশ্বকাপে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল। নির্দিষ্ট সময় ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হওয়ার পর অতিরিক্ত সময় দুই দলই একটি করে গোল করে। ম্যাচটি পেনাল্টি শুটআউটে যায়। শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিলকে হারিয়ে ক্রোয়েশিয়া এক অভাবনীয় অঘটন ঘটিয়েছিল। স্বভাবতই ক্রোয়েশিয়ান দল বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছিল। ঠিক তখনই দেখা যায় মাঠের মাঝে স্বপ্নভঙ্গের কান্নায় ভেঙে পড়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। সেই দৃশ্য দেখে ক্রোয়েশিয়ার খেলোয়াড় ইভান পেরিসিচ এক দারুণ খেলোয়াড়ি মনোভাবের পরিচয় দেন। তিনি নিজের উদযাপন থামিয়ে সরাসরি নেইমারের কাছে এগিয়ে যান। নিজের ছোট ছেলেকে সঙ্গে নিয়ে পেরিসিচ নেইমারকে উষ্ণ ও দীর্ঘ আলিঙ্গনে জড়িয়ে ধরেন এবং তাকে সান্ত্বনা দেয়। এটি ছিল পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য নিদর্শন এবং অসামান্য স্পোর্টসম্যানশিপের পরিচয়। আবার কাতার বিশ্বকাপে ফিরে আসি। আর এক কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল ফ্রান্সে। ফ্রান্স ম্যাচটিতে 2-1 গোলে জিতছিল। ম্যাচটি ক্রমশ 90 মিনিটের দিকে এগিয়ে যাচ্ছিল যখন ইংল্যান্ড একটা পেনাল্টি পায়। ইংল্যান্ডের হ্যারি কেন পেনাল্টি নিতে যান। এর আগে ম্যাচের 54 মিনিটে হ্যারি কেনই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান, কিন্তু এইবার তার শট বার উঠিয়ে চলে যায় এবং ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ম্যাচ শেষে কেন স্বভাবতই ভেঙে পড়েন এবং মাঠেই বসে পড়েন। মিডিয়ার তীব্র সমালোচনার মুখে নিজের অধিনায়ককে পড়তে হবে এটা বুঝতে পেরেই জুড বেলিংহ্যাম, পিকফোর্ড এবং ইংল্যান্ডের অন্যান্য খেলোয়াড়রা দ্রুত তার কাছে ছুটে যান। তারা কেবল তাকে সান্ত্বনাই দেননি, বরং টেলিভিশন ক্যামেরার সামনে কেনের সেই অসহায় মুহূর্তটি যাতে ধরা না পড়ে সেই জন্য তারা সক্রিয়ভাবে আড়াল তৈরি করে তাদের নেতাকে রক্ষা করেছিলেন। স্পোর্টসম্যানশিপ এবং ভ্রাতৃত্ববোধের এক অপূর্ব দৃশ্য। 1 নম্বরের ঘটনাটি বিশ্বকাপের নয়, এটা ঘটেছিল ইউরো কাপে, কিন্তু এটাকে এই সময়কার স্পোর্টসম্যানশিপের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হিসাবে গণ্য করা হয়। 2020 ইউরোতে উদ্বোধনী ম্যাচে ফিনল্যান্ড মুখোমুখি হয়েছিল ডেনমার্কে। সেই ম্যাচে ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন মাঠের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন। তিনি মাঠেই লুটিয়ে পড়েন। তাকে মাঠের মধ্যেই সিপিআর এবং ইলেকট্রিক শক দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। সেই চরম উদ্বেগপূর্ণ মুহূর্তে অধিনায়ক সিমন কায়ারের নেতৃত্বে ড্যানিশ খেলোয়াড়রা এক অসাধারণ কাজ করলেন। এরিকসেনের জীবন বাঁচানোর জন্য যখন চিকিৎসকরা লড়াই করছিলেন, তখন তারা তাকে ঘিরে এক নিশ্ছিদ্র মানব বলয় তৈরি করলেন। এর মাধ্যমে তারা স্টেডিয়ামের ক্যামেরার দৃষ্টি থেকে তাকে আড়াল করে তার গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করলেন। এমনকি প্রতিপক্ষ ফিনল্যান্ড দলের সমর্থকরাও গোপনীয়তা রক্ষার সেই আড়াল তৈরিতে সহায়তা করতে তাদের জাতীয় পতাকাগুলো নিচে নামিয়ে ধরলেন। ভ্রাতৃত্ববোধের সেই দৃশ্যটি ছিল যেমন হার্ট ব্রেকিং, আবার তেমনি হার্ট ওয়ার্মিং অ্যাট দ্য সেম টাইম। এটা প্রমাণ করে যে কোনো মূল্যে জেতার মানসিকতার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো শ্রদ্ধা, সৌজন্যবোধ এবং খেলাটার প্রতি সততা।
তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। ফুটবল বা অন্যান্য গল্পের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।